বীরভূম জেলার রামপুরহাট থানার বারোমিশিয়া গ্রামে নিখোঁজ এক আদিবাসী ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে রামপুরহাট থানার কালীডাঙ্গা সংলগ্ন একটি ব্রিজের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় টুকরো করা মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, গত 28শে আগস্ট সকালে রামপুরহাটে যাবার পথে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। বহু খোঁজাখুঁজির পরেও কোনো খোঁজ না মেলায় পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। অবশেষে সোমবার রাতে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমার প্রতিনিধি জয়ন্ত। কি জানা যাচ্ছে যে এক নিখোঁজ আদিবাসী ছাত্রীর খুন, কি আপডেট উঠে আসছে? একেবারে তুমি যেমনটা বললে তাও জানিয়ে রাখি, বীরভূমের রামপুরহাটের যে বারোমেশিয়া বলে একটি গ্রাম রয়েছে, ঠিক বারোমেশিয়া পাশে শ্যাম পাহাড়ি বলে যে জায়গাটি, সেখানে কিন্তু শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলের 13 বছরের ছাত্রী, তিনি কিন্তু যে চলতি বছর এই বছরে অর্থাৎ 28শে আগস্টে কিন্তু সকালবেলায় বাড়ি থেকে বের হয় তিনি কিন্তু রামপুরহাট আসার জন্য। এরপরই কিন্তু তিনি নিখোঁজ হয়ে যায়। এরপর বাড়ির লোক কিন্তু খোঁজাখুঁজি শুরু করে, বিভিন্ন জায়গায় তারা কিন্তু খোঁজে, যখন তাকে পায়নি তখন তারপর তারা রামপুরহাট থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করে তার পরিবারের সদস্যরা। এরপর পুলিশ কিন্তু সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তদন্তে নামে এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা তদন্ত শুরু করেছিল। এরপর যেটা দেখা যাচ্ছে, প্রায় 3 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর রামপুরহাট থানার যে কালীডাঙ্গা সংলগ্ন একটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজের নিচে অর্থাৎ গতকালকে এই ব্রিজের নিচে বস্তাবন্দি অবস্থায় 5টি টুকরো করা রয়েছে দেহ, সেই বস্তাবন্দির ভেতরে কিন্তু পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশের যেটা অনুমান করছেন যে এই যে নিখোঁজ যে 13 বছরের যে ছাত্রী, তারই এই দেহটি। ইতিমধ্যে সেই বস্তাবন্দি টুকরো দেহগুলিকে কিন্তু রামপুরহাট যে মেডিকেল কলেজ সেখানে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে? তোমাকে জানিয়ে রাখি, তাদের বাড়ির লোককে বাড়ির লোকের সঙ্গে কথা বলে তাদের স্কুলেরই এক শিক্ষক, তার নামে কিন্তু অভিযোগ ওঠে। ইতিমধ্যেই পুলিশ কিন্তু তাকে গ্রেফতার করেছে এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আরো তথ্য নেওয়া হচ্ছে কিভাবে খুন করলো বা কেন কি কারণে খুন করলো, গোটা বিষয়টি ইতিমধ্যেই পুলিশ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে। ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, যে নিখোঁজ আদিবাসী ছাত্রীর বস্তাবন্দি দেহ উদ্ধার, টুকরো টুকরো করে দেহ উদ্ধার করা হয়েছে এবং ধর্ষণ করে খুনের অভিযোগ এমনটাই জানা যাচ্ছে, তাও আবার তার শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত সেই শিক্ষক, ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। রীতিমতো এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। সেদিন থেকে পাওয়া যায়নি। সেই 28 তারিখ থেকে। আপনারা কি খবর পেলেন? কালকে পেয়েছি মার্ডার করেছে। পুলিশকে কি জানিয়েছিলেন? পুলিশ ব্যবস্থা নিয়েছিল? কেস করেছিলাম। কেস করেছিলেন? মেয়ে কি স্কুল থেকে এসে বলতো আপনাদেরকে যে এরকম মাস্টারমশাই বা কেউ জ্বালাচ্ছে বা